হযরত ওমরে ফারুক দেখিয়ে দিয়েছেন যে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তো আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহিতা করা লাগবে, আমার ক্ষমতাকালে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। আমরা যারা নেতা হওয়ার জন্য পাগল হয়ে আছি, আমাদের এই ধরনের কোনো সেন্টিমেন্ট আছে কি? এক বাদশাহ খুব দুর্নীতিগ্রস্ত লোক। তো বাদশাহ একদিন চিন্তা করলো, মানুষের তো কোনো না কোনো সময় একটা চিন্তা ভাবনা আসে যে দেখি ফিরে আসি, আসে না এরকম চিন্তা ভাবনা? যদি আসে কিনা একটা বাস্তব উদাহরণ করোনা দেখিয়ে দিয়েছে যে আসে কিনা। কত মানুষ জীবনে যা করেছি করেছি, আর জীবনে কোনো দিন করবো না। এই আমার সাথে বসেও মসজিদের বারান্দায় বসে, মসজিদের সিঁড়িতে বসে কত লোক হুজুর পিছনে আর যা করেছে জীবনে আর কোনোদিন করব না। কারণ তখন চতুর্দিক থেকে মানুষ পড়তেছে, বুঝলেন না, একটা ভয় ঢুকে গেছে না করোনার সময়। তো তওবা কত লোক করেছে, আমি আপনি করেছি না করি নাই? ওই যে একটা বিপদগ্রস্ত সময় পড়েছি তাই। তো এক বাদশাহ চিন্তা করলো তওবা করা দরকার। তাকে আলেমের কাছে, এক পীর সাহেব, এক বুজুর্গর কাছে গেছেন, গিয়ে বলতেছে হুজুর আপনি ভালো মানুষ, আমার চোখ চিন্তা ভাবনা হলো আপনার কাছে একটু তওবা করি, আমি এখন থেকে পিছনে যা করেছি ওগুলো বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করব। নতুন করে জীবন শুরু করব, আপনার কাছে হাত দিলাম, তওবা করতেছি, আপনি আমারে নতুন করে মুসলমান বানায় দেন, নতুন করে আমাকে জীবন যাপনের ব্যবস্থা করে দেন। হুজুর তওবা ইস্তেগফার পড়ালেন, পড়িয়ে বললেন যাও। তো বাদশাহ বলতেছে হুজুর আমাকে যাইতে বললেন, অথচ আমি আপনার কাছে তওবা করলাম, বায়াত হলাম, আমাকে কোনো সবক টবক তো দিলেন না। কি দিলেন না? কোনো সবক আমল তো দিলেন না যে এই আমলটা করবেন, ওই আমলটা করবেন, কোনোটা একটা আমলের কথা তো বলে দিবেন। হুজুর বলতেছে আচ্ছা তোমার জন্য আমল হলো প্রতিদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবা। কয়বার? 20 বার। 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে দেখেছেন কেউ কোনো সময়? কারণ 20 বার করার সক্ষম আমাদের নেই, ওই ঈমান আমাদের তৈরি হয়নি। তো একবারও যদি করেন দিনে, এটা আমি বলতেছি, একবারও যদি করেন তো ওই দিনের গোনার থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। যদি মৃত্যুর কথা একদিনও স্মরণ করার মতো করতে পারেন। তো বাদশা চলে গেল, 1 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস পরে বাদশা নিজেকে নিজে প্রশ্ন করে বলতেছে কই আমার তো কোনো পরিবর্তন হলো না, আগে যেমন ছিলাম এখনো তো তেমনই আছি, মন মানসিকতার কোনো চেঞ্জ আসলো না। তাহলে হুজুর যে সবক দিলেন এতে আসলে কোনো কাজে লাগতেছে না নাকি? 1 মাস এ ওষুধ সেবন করলাম, কই কোনো ফলাফল তো দেখি না। বাদশাহ 1 মাস পরে হুজুরের দরবারে উপস্থিত। হুজুরের ডাক দিয়ে বলে ও আমার পীর সাহেব, আমি আপনার কাছে এসেছি, 1 মাস আগে আমি এসেছিলাম, আপনি আমাকে প্রেসক্রিপশন করেছিলেন দৈনন্দিন 20 বার করে করে মৃত্যুর কথা স্মরণ করলে আমার জীবন বদলিয়ে যাবে। হুজুর 1 মাস আমল করলাম, কই আমার জীবনের কোনো পরিবর্তন তো আমি দেখলাম না। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলে যে আমল বলেছিলাম টাইম মতন করেছ তো? কয় জি হুজুর, শুধু টাইম মতন করা নয়, আপনার কথাকে মানার জন্য এই যে দেখেন আমার হাতে স্বর্ণের 20টা গোটা দিয়ে দিয়ে একটা তসবি বানাইছি। কিসের গোটা? স্বর্ণের গোটা দিয়ে আপনার কথার মাহাত্ম্য আমার কাছে এত বেশি, 20টা স্বর্ণের গোটা দিয়ে একটা তাসবিহ বানিয়েছি হুজুর, প্রতিদিন সকাল সন্ধ্যা আমি এটা আমল করি, বলি মৃত্যু মৃত্যু মৃত্যু। হুজুর বলার সাথে সাথে আর বুঝতে বাকি নেই, হুজুর বলে বুঝছি তোমার মৃত্যু স্মরণের ব্যাপার, তুমি যাও, আমি হঠাৎ করে একদিন তোমার মজলিসে, তোমার প্রাসাদে আসবো, তোমার বিচারালয়ে আসবো, আর মৃত্যু স্মরণ কেমন করে করতে হয় এটা দেখিয়ে দিয়ে যাব। ভাইরারে আবার বাদশাহ চলে গেলেন। পীর সাহেব হুজুর হঠাৎ করে একদিন বাদশার মজলিস উপস্থিত হয়ে গেল। চতুর্দিক দিয়ে তার বিভিন্ন প্রজারা বসা, তার বিভিন্ন কার্যক্রমের লোকগুলো বসা। বাদশার একটা বাদশাহী চেয়ার থাকে না, থাকে না?
বাদশা তার বাদশাহী চেয়ারে বসা। পীর সাহেব হুজুর আসার সাথে সাথে বাদশা খুব আপ্যায়ন, আমার হুজুররা আমার কাছে নিয়ে আসো, আমার পাশে বসতে দাও। পীর সাহেব হুজুরের সমাদর করলেন, বসালেন। হুজুর হঠাৎ করে খবর দিলে তো আমিই যাইতাম, কেন আসলেন? আরে বাদশা, এসেছি তো মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য। তোমাকে আমল দিয়েছিলাম, কাজে লাগে নাই, কাজ হয় নাই, কাজ কেন হয় নাই এটা দেখার জন্য আমি এসেছি। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলে, বাদশা তুমি যেই চেয়ারটার মধ্যে বসে আছো এই চেয়ারটাতে কারা বসে? কয় হুজুর এই চেয়ারটাতে তো বাদশারা বসে, এই চেয়ারে যারা বসে তারা বাদশা, অর্থাৎ এটা বাদশাহী চেয়ার। হুজুর বলে, তুমি কি যে কারো এখানে বসতে দিবা? কয় না, না, এটা এমন এক চেয়ার এখানে যে বসে সে আর নামতে চায় না। কথা ঠিক না বেঠিক? কারো টেনে হিসড়ে নামানো লাগে, কেউ ওঠার জন্য ব্যস্ত হয়। এটাই এমন এক জায়গা জোর জবরদস্ত হয় এই চেয়ারটা নিয়ে। এত দামি এই চেয়ার, সুপারগুলো লাগানো মনে হয়। ওই চেয়ারে বসে আমি আমার রাজা হিসাবে প্রজাদের যদি সুষ্ঠু বন্টন না করতে পারি, আমার যে জবাবদিহিতা আছে ওই জ্ঞান আমার ভিতরে আর থাকে না। কথা ঠিক না? যেই না ক্ষমতার ওই চেয়ারে আমরা বসে যাই, আমরা হেদায়েত জ্ঞান শূন্য হয়ে যাই। আমার কি করণীয়, কি জন্য এখানে আমার রব আমাকে ক্ষমতা দান করলো, এটা আমরা বেমালুম ভুলে যাই। পীর সাহেব ডাক দিয়ে বললেন, তাইলে কাউরে বসতে দিবা না? কয় হুজুর না, কারণ এখানে যেই বসবে সে নিজেকে বাদশাহ দাবি করে বসলে তাকে আর নাড়ানো যাবে না। অতএব এই চেয়ারটায় শুধুমাত্র বাদশারা বসবে, আর কেউ বসবে না। হুজুর ডাক দিয়ে বলে, বাদশাহ আমি তোমার হুজুর, আমি যদি বসতে চাই আমার একটু সুযোগ দেওয়া যায়? বাদশাহ কিছু সময় চিন্তা ফিকির করে বলে, আপনি হুজুর মানুষ, লোভ লালসা একটু কম হতেও পারে, হুজুর আপনারে কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া যেতে পারে। হুজুর ডাক দিয়ে বলে, বাদশা আমি বেশি সময় বসবো না, অল্প একটু সময় বসে আবার ছেড়ে দিব। তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ এই চেয়ারের লোভ আমার কাছে নাই। আমি এই চেয়ারের জন্য আসি নাই, আমি এসেছি, ওলামায়ে কেরাম এসেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জগতের যত সাধারণ মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা আছে এদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য যে কাজ করবে এই কাজের দায়িত্ব হলো ওলামায়ে কেরাম। ভয় পাওয়ার দরকার নেই, এটা নিয়ে আবার রাজত্ব শুরু করব না। কারণ হলো এখানে বসার পরে কি দায়িত্ব, ওই এলেম আর ওই জ্ঞান আমার ভিতরে আছে, আমাদের ভিতরে আছে। হযরত ওমরে ফারুক দেখিয়ে দিয়েছেন যে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তো আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহিতা করা লাগবে, আমার ক্ষমতাকালে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। আমরা যারা নেতা হওয়ার জন্য পাগল হয়ে আছি, আমাদের এই ধরনের কোনো সেন্টিমেন্ট আছে কি? হ্যাঁ, যে আমি এইভাবে করব, আমার সমাজটাকে এইভাবে সাজাবো, থাকে কি? দেখা যায় না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। বাইরে যত সম্ভব জাহান্নাম থেকে বাঁচার জন্য যত সম্ভব পারা যায় দায়িত্ব নেওয়া ছাড়া খেদমত করা যাবে, দায়িত্ব নেওয়ার চিন্তা করা যাবে না। দায়িত্ব নেব তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দায়িত্ব ছাড়া কাজ করব উম্মতের জন্য তো এটা নূরুন আলা নূর, আমার কোনো এর জন্য জবাবদিহিতা নেই, কিন্তু আমি ঠিকই আল্লাহর পক্ষ থেকে এর জন্য বিরাট পুরস্কার এনাম আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রাখবে। আমার যদি ভোট দেন তাহলে আমি এই করব। তুমি কি করবা, তুমি আগের থেকে কি করবা সেটা বোঝা গেছে। ভোট দিলে তারপরে তুমি করবা, মানে শর্ত লাগিয়েছে, যদি দাও তাহলে এটা করব, না দিলে ওটা করব না। তুমি কেমন নেতা ও তো বোঝাই গেছে। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, পীর সাহেব অনেক অনুনয় বিনয় করলেন। এবার বাদশাহ হুজুরকে বিশ্বাস করে কিছু সময়ের জন্য চেয়ারটার মধ্যে বসতে দিল। বাদশার চেয়ারে পীর সাহেব হুজুর বসার সাথে সাথে সমস্ত লোক তাকে কুর্নিশ করলো, তাকে সালাম অভ্যর্থনা করলো, কারণ কিছু সময়ের জন্য হলেও ইনি হলেন বাদশাহ। কথা ঠিক না বেঠিক? অন্তর্বর্তীকালীন সরকার
কিছু সময়ের জন্য হলো। বাদশা এবার ডাক দি, পীর সাহেব নামের বাদশা ডাক দিয়ে বলে, আমি কি তোমাদের বাদশা? জি হুজুর, আপনি আমাদের বাদশা। আমি যা বলবো তোমরা সব শুনবা। হ্যাঁ, সব শুনবো। তাইলে আমার প্রথম নাম্বার অর্ডার হলো, জাল্লাত কোথায়? কি কোথায়? জাল্লাত কোথায়? আর তোমরা যারা আছো, আই পুলিশ বাহিনী, দ্রুততার সাথে এখনই সাবেক হওয়া তোমাদের বাদশাকে তোমরা গ্রেপ্তার করে ফেলো। কথা বোঝেন নাই? সাথে সাথে পুলিশ তো বাদশার অর্ডার মানতে সর্বদাই প্রস্তুত, কারণ যখন যে আসবে সে তখন তার কথা শুনবে। সাথে সাথে একটু আগে যিনি সাবেক হলেন, বাদশাকে ধরে ফেললেন, গ্রেফতার করলেন। উপর থেকে নির্দেশ হলো, তাকে বেঁধে ফেলো, তাকে বেঁধে জমিনের মধ্যে শোয়া দিয়ে দাও। তাকে বেঁধে ফেলা হলো, তাকে শোয়া দেওয়া হলো। ঘটনার মধ্যে উল্লেখ হয়, যখন বাদশাকে বাঁধা হলো, ধরা হলো, বাদশার কপাল থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া থেকে তখন পানি বাহির হওয়া শুরু হয়ে গেছে। সমস্ত শরীর ঘেমে একেবারে একাকার হয়ে গেল। পীর সাহেব হুজুর এবার বললেন, জাল্লাত কোথায়? ডাক দাও। তাকে গ্রেফতার করে রাখা হলো। জাল্লাত চলে আসলো, যে হুকুম জাহাপানা, আমি কি তোমার বাদশা? জি, আপনি আমার বাদশা। যা বলবো তাই শুনবা। হ্যাঁ তাই। তাহলে তোমার তরবারি বাহির করো। এখনই আমি বলার সাথে সাথে বাদশাকে মৃত্যুদণ্ড কার্যকর করবা। আমি বলার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। আমি যখনই অর্ডার দিব সাথে সাথে বাদশারে কতল করবা, দুনিয়ার থেকে বিদায় করে দিবা। মুসলমান ভাইরারে আমার, মজার কথা হলো, জাল্লাত প্রস্তুত গ্রহণ করলেন প্রস্তুতি। খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন, কখন হুকুম হবে। ওই যে ফাঁসি দেয় দেখেন না, 12টায় 1 মিনিটেই ফাঁসি হয়, দেখেন না? এই যে ফাঁসি হওয়ার মতো বাদশার হুকুম কখন হবে। খোলা তরবারি হাতে জাল্লাত দাঁড়িয়ে তরবারি চালাবে, একটু আগে সাবেক হয়ে যাওয়া বাদশার গলায়। ও মুসলমান, হঠাৎ করে তলোয়ারের নিজ দেশে শোয়া বাদশা একেবারে কাকুতি মিনতি স্বরে ভিতর থেকে ওখানে শুয়ে শুয়ে পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করল, তওবা ইস্তিগফার করল। কেমন জানি জীবনে আর কোনোদিন এমন ভাবে পড়ে না, এমন ভাবে কাকুতি মিনতি স্বরে কাপা কাপা কণ্ঠে পড়ে ফেললেন। এটা পড়ার সাথে সাথে এবার বর্তমান বাদশাহ পীর সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, জাল্লাত যাও, তোমাদের সাবেক বাদশারে আমি মাফ করে দিলাম। বাদশারে উঠানো হলো। বাদশাহ হুজুরের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর এটা কি করলেন? কয়, বাদশারে আমি যে তোমাকে সবক দিয়েছিলাম প্রতিদিন 20 বার করে কমসে কম মৃত্যুর কথা স্মরণ করবা। আমার থেকে আসার এ পর্যন্ত যতদিন গেছে, যত তুমি মৃত্যুর কথা স্মরণ করেছো, এর মধ্যে একবার মাত্র হলো। এর নাম মৃত্যু স্মরণ। তুমি কেন কালিমা শাহাদাত পড়লে বলো? ডাক দিয়ে বলে, হুজুর আমি তো নিশ্চিত বিশ্বাস করে ফেলেছি, ক্ষমতা তো বড় লোভী জিনিস, ক্ষমতা তো বড় মানুষকে লোভী বানিয়ে ফেলে। আপনাকে যখন বসিয়ে দিয়েছি, আপনি হুজুর মানুষ, আপনারেও মনে হয় লোভে পেয়ে বসেছে। আমি নিশ্চিত ধারণা করে বসেছি। এরপরে আমাকে যখন গ্রেপ্তার করতে বললেন এবং জাল্লাতকে আসতে বললেন, তখন আমি আরো বেশি বিশ্বস্ত হয়ে গেলাম, তাইলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এবার জাল্লাত যখন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলো, কসম, আমার পিছলি জিন্দেগিতে যত গুনাহ করেছি, যত দুর্নীতি করেছি, যত মানুষের উপরে জুলুম করেছি, সব আমার সামনে আয়নার মতো ভাসতে থাকলো। আমি তখন প্রত্যেকটা গুনাহগুলো দেখতেছিলাম, জুলুমগুলো দেখতেছিলাম, আর জাহান্নামের আযাবের ভয় করতেছিলাম। আহারে, এই জুলুমগুলো ধরে ধরে আমাকে কিয়ামতের ময়দানে আমার রব জাহান্নামের আসামি করবে। আমি তো আর জীবনে সুযোগ পাইলাম না
এদের কাছ থেকে তওবা নেওয়ার, এদের কাছ থেকে মাপ চাওয়ার, এদের কাছ থেকে মাল ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ তো পাইলাম না। জীবনের অন্তিম মুহূর্ত মনে করে রবকে হাজির নাজির জেনে একেবারে দিল থেকে তওবার ইস্তেগফার করলাম, আল্লাহ জীবনে যদি সুযোগ পাই আর কোনোদিন এমন কাজ করব না। জীবনের মতো তওবা করলাম, এজন্য তওবাও করলাম, তার সাথে নতুন করে ঈমান আনলাম, কালেমায়ে শাহাদাত পড়লাম। হুজুর আমি নিশ্চিত বুঝলাম আজ জীবনে কোনোদিন জীবন ফিরে পাবো না। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, বাদশা এই হলো মৃত্যুর স্মরণ। এই মৃত্যুর স্মরণ যদি তুমি করতে পারো, তোমার বাদশাহী চেয়ারে বসেও কোনো দিনের জন্য গুনাহ তোমার দ্বারা হবে না। এই মৃত্যুর স্মরণ যদি তুমি করতে পারো, তো ব্যবসার ক্ষেত্রে কোনো দিনের জন্য তুমি ব্যবসার মধ্যে গুলুঝুলু করতে পারবে না। যে যে কাজের ভিতরে আছে ওই কাজের ভিতরে থেকে যদি মৃত্যুর কথা স্মরণ করে, কসম আল্লাহর, এই মানুষটাকে আর ওয়াজ নসিহাত লাগবে না, ক্লিন হয়ে মালিকের কবরে যাবে। মৃত্যুর স্মরণ, কিসের স্মরণ বলেন? কোনো একটা কাজের ক্ষেত্রে যদি মনে করে আমি তো মারা যাব, আমি কি যাব? আমি তো মারা যাব। আমি আমার একটা বলি, কেউ যদি আমার সামনে বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমি এই করি, ওই করি, ওই করি, ওই করি, এই কাজ করি, সেই কাজ করি, এখান থেকে 5,000 পাই, ওখান থেকে 20,000 পাই, ওখান থেকে 30,000 পাই, ওখান থেকে 40,000 কামাই, এই যে বলে অনেকে তাদের ইতিহাস বলে না, ও বলে আর আমার ভিতরে ভয় ঢোকে, আল্লাহর কসম আমার ভিতরে ভয় ঢোকে যে আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, এরকম যেন না হয় জীবনে। কারণ তখনই মনে হয় তো আমি তো থাকবো না এখানে, আমি তো এত কাজ আমি করবো কেন, মানে এত ইনকাম আমি করতে যাব কেন, আমি তো থাকবো না। আল্লাহর কসম এটা আমার বারবার মনে হয়। তো প্রত্যেকটা মানুষ যদি ভিতরে এই চিন্তাটা করতে পারে, ফিকিরটা করতে পারে, এ মানুষ তাতমাইন্নুল কুলুব, স্বচ্ছতার অন্তর নিয়ে আল্লাহর কবরে যেতে পারবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামীদেরকে যে খাদ্য দেওয়া হবে, জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে, জাহান্নামীদের যে আবাসস্থল, জাহান্নামীদের যে পোশাক, সব কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট স্পষ্ট করে করে ঘোষণা করেছেন। সময় নেই, বলতে পারলাম না। তো জাহান্নামীদের জন্য কি ব্যবস্থা আল্লাহ রেখেছেন ইনশাআল্লাহ বলবো, যদি আমাদের ফিরে আসা কাজে লাগে এই কথার দ্বারা। এজন্য জাহান্নামের ভয় বড় কঠিন, বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। একটা আমল, মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করবেন, সকাল সন্ধ্যা, বেশি দরকার নেই, 20 বার দরকার নেই, সকালে উঠে একবার, সন্ধ্যা একবার স্মরণ করি, আর ইনশাআল্লাহ সারাদিন রাতের গুনাহ হবে না আপনার দ্বারা। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে ইস্তেকামাত থাকার এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন ইনশাআল্লাহ।